আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আওয়ামী লীগের লোকজন মাস্ক পরে চলাফেরা করছে। আপনারা জানলে অবাক হবেন, ব্যাপারটা আমি লক্ষ্য করেছি। আপনারা জানেন যে করোনা ভাইরাস কোভিড-19 এটা আসার পরে, এখন থেকে 4 বছর আগে বাংলাদেশের নাগরিক সহ সারা বিশ্বের কোটি কোটি মানুষ মাস্ক ব্যবহার করে। মাস্ক অনেকে চিনতেন না, আমরা অনেকে চিনতাম, মাস্ক ব্যবহারও করেছি। করোনা ছাড়া ডাস্টের কারণে মাস্ক ব্যবহার করতাম মাঝে মাঝে। গাজীপুরে আমি যখন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, চাকরি করেছি অ্যাডমিনে, সেখানে ডাস্ট ছিল। ফ্যাক্টরিতে চলাফেরার সময় আমি সেখানে ভিতরে মাস্ক ব্যবহার করতাম এবং ডাক্তারদেরকে দেখেছি মাস্ক ব্যবহার করতে। সার্জারির সময় ডাক্তারগণ ব্যবহার করতেন। মাস্ক চিনতাম, যেটা মুখোশ বলা হয় বাংলায়, ইংরেজিতে মাস্ক। বিশ্বের বহু মানুষ, কোটি কোটি মানুষ মাস্ক চিনতেনও না। বাংলাদেশের মানুষ অনেকে মাস্ক চিনতেন না। কোভিড-19 আসার পরে করোনা ভাইরাস এটা একটা গ্লোবাল সমস্যা। অনেকে বলে এটা ইহুদিদের একটা ষড়যন্ত্র, জিউদের। তারা একটা মাস্টার প্ল্যান করে এটা সারা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে দিয়েছে। চাইনিজরা করেছে বা ইসরায়েলিরা করেছে, নানান ধরনের কথা মার্কেটে আছে, পারসেপশন রয়েছে। এই যে করোনা ভাইরাসের কারণে যে টিকা দিয়েছে, এগুলো মানুষের জন্য ক্ষতিকর, এটা নিয়েও আলোচনা আছে। আমি সেই করোনা ভাইরাসের টিকা, মাস্ক নিয়ে আলোচনায় যাচ্ছি না। আমরা বাংলাদেশে সাধারণত ডাস্টের সময়, যখন ডাস্ট পাউডার, ধুলাবারু উড়ে, তখন কিছু সংখ্যক মানুষকে মাস্ক ব্যবহার করতে দেখেছি। কিন্তু কোভিড-19 পরে এটা বেশি ব্যবহার করেছিল। আবার কোভিড-19 চলে যাওয়ার পরে মানুষ মাস্ক ব্যবহার অনেকটা ছেড়ে দিয়েছে, কিছু সংখ্যক লোকে পড়ে। আবার ঢাকা শহরে কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিতে কিছু লোকজন আছে, মনে হচ্ছে যে তারা অমর জীবিত থাকতে চায় শত বছর। তারা অনেকে এখনও মাস্ক পরেন, বা কোভিড-19 সময় তাদেরকে নভোচারী বিজ্ঞানিকদের মতন দেখেছি। রকেটে করে যে চাঁদের দেশে যায়, বিভিন্ন মহাকাশ ভ্রমণে যারা যায় গবেষণায়, এ ধরনের সায়েন্টিস্টরা যে পোশাকগুলো পরেন, সে ধরনের অনেককে আমরা দেখেছি। তো যাই হোক, এটা আলোচনা লম্বা করতে চাই না। আমি যেটা বলতে চাই, এখন শীত মৌসুম শুরু, অগ্রহায়ণ মাসের আজকে 18 তারিখ। শীতকাল, অরিজিনাল শীতকালকে বলা হয় পৌষ এবং মাঘ। তবে কার্তিক, অগ্রহায়ণ থেকে শীতের একটা ভাব শুরু হয়। এখন শীত বলা চলে, গ্রামে তো শীত, এখন ঢাকায় এরকম শীত নেই। তো এই সময়টায় বাংলাদেশে ডাস্ট হয় প্রচুর, ধুলাবালু, তো অনেকে মাস্ক পরেন। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগের লোকজন এই সুযোগটা ব্যবহার করছে। আপনারা জানেন যে 36 জুলাই যেটাকে বলা হয়, আমাদের যে বিপ্লব হয়েছিল, 5 আগস্ট আমাদের দেশ থেকে ভারতের এজেন্ট শেখ হাসিনা, এই চরিত্রহীন নারী লেডি লেন্দুদ্দর্জি পালিয়েছিল। গণ আন্দোলনে, আমজনতার আন্দোলনে, এদেশের তরুণদের, বিশেষ করে তাদের রাজপথে যে আন্দোলন ছিল, তাতে এই নষ্ট শেখ হাসিনা, চরিত্রহীন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাতে, তার দেশ, সে যে দেশের, তার যে দেশে মনিবরাজ আছে, যে দেশের এজেন্ট, সে ভারতে সেখানে চলে গেছে। এখন লাখ লাখ যে আওয়ামী লীগ বাহিনী বাংলাদেশে আছে, তাদের তো বেঁচে থাকার কথা না। বাংলাদেশের মানুষ যে কত উদার, ভদ্র, সেটা কল্পনা করতে পারবেন না আপনারা। আমার কাছে মনে হয় যে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে বাংলাদেশের মানুষকে নিয়ে অ্যানথ্রোপোলজি গবেষণা করা দরকার। বাংলাদেশের মানুষের অনেক ভুল ত্রুটি আছে, হিংসা আছে, অহংকার আছে, অনেক ধরনের সমস্যা আছে। এত সমস্যার মাঝেও তাদের অনেক উদারতা, ভালোবাসা আছে। যে এত বড়
যে 15.5 বছর গুন্ডা শেখ মুজিবের মেয়ে ভারতের এজেন্ট হয়ে বাংলাদেশের যে ভয়াবহ লুটপাট চালিয়েছিল, যে ধরনের প্রাণহানির ঘটনা ঘটিয়েছিল, গুম, সন্ত্রাস, যে নারকীয় পরিস্থিতি তৈরি করেছিল বাংলাদেশে, ধ্বংসের দ্বার প্রান্তে এনেছিল বাংলাদেশকে। এরপর বিপ্লবের পর তো লাখ লাখ আওয়ামী লীগের লোকের বেঁচে থাকার কথা ছিল না, সেখানে এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন জীবিত শুধু আছেই না, তারা বিভিন্ন জায়গায় মুভ করছে, তারা চলাফেরা করছে এবং তারা মাস্ক ব্যবহার করছে। ধুলাবালুর নাম বলে মাস্ক ব্যবহার করছে। তাদেরকে যাতে মানুষ চিনতে না পারে, তারা তো আগে বিভিন্ন গুন্ডামি সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে, তারা আওয়ামী লীগ মুজিব কোর্ট পারে চলাফেরা করতো। তাদের ফেসটা যাতে না চিনে মানুষ যাতে ক্ষিপ্ত না হয়, তাদের উপর আক্রমণ না করে, তাদেরকে যাতে ধরে না ফেলে, গ্রেপ্তার না করে, এই জন্য তারা মাস্ক দিয়ে চলাফেরা করছে। এই জিনিসটা আমি লক্ষ্য করেছি। আজকের ঘটনায় কিছুক্ষণ আগের ঘটনা, আমি একটা জায়গা থেকে আসলাম, প্রায় 3 কিলোমিটার পথ, সেখানে একটা অটোরিকশা ব্যবহার হয়। আপনারা জানেন অটোরিকশা ব্যাটারি চালিত 3 চাকার গাড়ি আছে, সেখানে 6 জন লোক বসতে পারে। তো পিছনে আমরা 2 জন বসা ছিলাম, পাশে আমার থেকে একজন সিনিয়র ব্যক্তি, জিন্স প্যান্ট পরা, শার্ট পরা, লম্বা টম্বা, একটা ক্যাডার ভাব, কিন্তু তার মাস্ক পরা। গাড়িতে উঠেই সামান্য সময়ের মধ্যেই ডাস্টের কথা বললো, যে এ তো ডাস্ট, এই সেই। এরপরে ডক্টর ইউনূস সরকারের সমালোচনা শুরু করলো। ডক্টর ইউনূসের আসছে কয়েকদিন কী অবস্থা করে ফেলছে, এটা সেটা। তো ইসরায়েল আমেরিকা এই সে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করছে, ইউনূসকে সরকারে বসিয়েছে, নানান ধরনের সমালোচনা শুরু করছে। অর্থাৎ মানুষের কথা নিচ্ছে, পাবলিক কি বলছে, মানুষ, বাংলাদেশের নাগরিকরা কি বলতে চায়। তো তার সাথে আমি কথার উত্তর দিলাম, তাকে জানতে চাইলাম ইসরায়েল আমেরিকা ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, ভালোভাবে বুঝিয়ে বলেন। সে বলল যে ইসরায়েল আমেরিকা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছিল, এটার পরিণতি ভালো হবে না, এই সেই। তাকে আমি বললাম, এটা তো আপনাদের সেই আবুল মাল আল মুহিত ছিল, সে রাবিশ বোগাস বলতো কথা কথা, সে রাবিশ বোগাস মার্কার কথা বললেন। ইসরায়েল তো ইসরায়েল এবং ইন্ডিয়া, এই দুইটা তো আওয়ামী লীগের মিত্র দেশ। ইসরায়েল কেন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবে? আরেকটা ভাবলাম, এটা তো জনগণের, বাংলাদেশের জনতার, ছাত্রদের, পুরো বাংলাদেশের মানুষ বিপ্লব করেছে, রাজপথে আন্দোলন করেছে, তার ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, সে পালিয়ে গেছে। তারপর সে বারবার তর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করে। আপনার দেখেন না কি হয়, এই কয়দিন আসছে ইউনূস কি করছে, দেখেন না দ্রব্যমূল্য, মানুষ শেষ হয়ে যাচ্ছে, কি করছে, মানে খুব একটা ক্ষিপ্ত পরিস্থিতি। তো আমি বললাম, শেখ হাসিনা এতদিন ক্ষমতায় থাকলে তো আলু 300 টাকা কেজি হতো। শেখ হাসিনা, আপনি কি মনে করেন সে ক্ষমতায় থাকলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকতো? আর ইউনূস এই 3-4 মাসে কি করবে? আমি খুব ভদ্রভাবে বলতেছিলাম, এবং ওই গাড়ির অন্য যাত্রীগণ খুবই ভদ্র ছিল, কেউ কথা বলে নাই। তো বাংলাদেশের মানুষের ভদ্রতা এবং নিরাপত্তা মাঝে মাঝে চিন্তা করি। এখানে কিন্তু অন্য যাত্রীরা মিলে তাকে আওয়ামী লীগ বলে মারা উচিত ছিল, বা আমিও তাকে গায়ে হাত তুলি নেয়, তাকে ধরি নেয়। তাকে শেষ পর্যন্ত জিজ্ঞেস করলাম, আপনি কি আওয়ামী লীগ? তখন সে একটু ভয় অনুভব করলো। সামান্য সময়ের মধ্যেই সে গাড়িটা স্লো করছে, নেমে গেছে ভাড়াটা দিয়ে। অন্য যাত্রীরা ছিল, সে নেমে গেছে। আমি ইচ্ছা করলে তাকে ধরে ফেলতে পারতাম, আওয়ামী লীগ বলে লোকজন ডেকে তাকে যেটা করার বিক্ষুব্ধ জনতা তার উপরে করত, বা তাকে থানায় দিতে পারতাম। কারণ আওয়ামী লীগ একটা সন্ত্রাসী গোষ্ঠী, তারা ডাকাতের দল। এখন দেখেন, এই যে মাস্ক পরে তারা চলাফেরা করছে, এরকম তো একজন না। আমি কিছুদিন আগে এটা নিয়ে ভেবেছি যে এই যে মাস্কের ব্যবহার, প্রায় লোকের দেখি মাস্ক পরছে। সবাই কি ডাস্টের কারণে? এখন তো পুলিশ তো সেই ধরনের চিরুনি অভিযান চালায় নাই, সে ধরনের যে
সার্চিং যেটা করে, আওয়ামী লীগের আমলে যেটা করেছে, নিরীহ মানুষদের, জামাত ইসলাম বিএনপির লোকদেরকে টর্চার করছে, বাড়ি ঘর থেকে ধরে নিয়ে গেছে, আওয়ামী লীগকে তো ওভাবে কিছু করছে না। আওয়ামী লীগ ডাকাত সন্ত্রাস হওয়া সত্ত্বেও, খুনি হওয়া সত্ত্বেও তাদেরকে ধরছে না। আর বারবার এই তত্ত্বাবধায়ক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের এই সরকারের দুর্বলতার কারণে তারা বারবার দুঃসাহস দেখাবার চেষ্টা করছে, এবং তারা মাস্ক পরে চলাফেরা করে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, সরকারকে বিতর্কিত করতে চাচ্ছে, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে যাচ্ছে। সুতরাং আমাদের সাবধান থাকতে হবে। পুলিশ প্রশাসনের উচিত এবং আমাদের ভাই ব্রাদারদের উচিত মাস্ক পরাদের ব্যাপারে কি করবে, তাদেরকে কিভাবে চেকিং করা যায়। আবার নাগরিক অধিকার যেটা সংবিধান আইনে আছে সেটাও লক্ষ্য করা দরকার। ইসলামী আইনে যেটা আছে, মানুষকে ব্যক্তিগত হেনস্থাও করা যাবে না। অনেকে ডাস্টের কারণে পড়েন, তো যারা মাস্ক পরেন এদের চেকিংয়ের একটা ব্যবস্থা থাকা দরকার। তারা কে আওয়ামী লীগ কে না এর ভিতরে, আমি আবারও বলছি, সেটার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা দরকার রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে। কারণ তারা রাষ্ট্রবিরোধী। আওয়ামী লীগ মানে তারা ইন্ডিয়ার এজেন্ট, সন্ত্রাস ডাকাতের দল। তাদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আসসালামু আলাইকুম।